সকাল 7:15 নিউটাউন থানা থেকে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা পুলিশ। আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন দেবযানী। বলেন, এখন কিছু বলবেন না, যা বলার আইনজীবীরা বলবেন। লয়ার বলবে, যা বলবে। সাংবাদিকদের মুখোমুখি হতে দেবযানী সাবলীল হলেও ক্যামেরা দেখে হাত দিয়ে মুখ লুকানোর চেষ্টা করেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। সকাল 7:30 বিধাননগর মহকুমা আদালতে পৌঁছন সুদীপ্ত দেবযানী। আদালত চত্বরে নিরাপত্তা জোরদার, বাড়তি পুলিশ মোতায়েন। সকাল 7:35 কোর্ট লকআপে সুদীপ্ত সেন। মহিলা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয় দেবযানীকে। সকাল 8টা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা থেকে অরবিন্দ চৌহানকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা পুলিশ। সকাল 8:15 আদালতে পৌঁছলেন অরবিন্দ চৌহান। দুপুর 12টা দোষীদের শাস্তির দাবি ও আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ বিজেপির। দুপুর 1টা সুদীপ্ত দেবযানী ও অরবিন্দ চৌহানকে নিয়ে যাওয়া হলো আদালত কক্ষে। দেবযানী স্বাভাবিক থাকলেও আদালত কক্ষে চুপচাপ ছিলেন সুদীপ্ত। দুপুর 2টো আদালতের সামনে বিক্ষোভ কংগ্রেসের, দাবি দোষীদের শাস্তি দিতে হবে। দুপুর 3:05 ফের পুলিশ হেফাজতে সুদীপ্ত, দেবযানী, অরবিন্দ। এক আমানতকারী রুজু করা প্রতারণার মামলায় সুদীপ্ত 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিধাননগর আদালত। যদিও 14 দিনের হেফাজত চেয়েছিল পুলিশ। এদিকে সারদা গোষ্ঠীর আওতাধীন একটি সংবাদ মাধ্যমের কর্মচারী নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষের দায়ের করা মামলার প্রেক্ষিতে সুদীপ্তদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। যদিও প্রতারণা মামলায় পুলিশ হেফাজত হওয়ায় সুদীপ্তদের নিউটাউন থানাতেই থাকতে হবে। দুপুর 3:15 আদালত থেকে বের করা হয় সুদীপ্ত, দেবযানী ও অরবিন্দকে। নিমাই পান্ডা, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত শাহ ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ।